শিলিগুড়ি করিডোরকে রক্ষা করার অজুহাতে চট্টগ্রামের খুব কাছে সেনা মোতায়েন করে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারত এই প্রস্তুতি তখনই নিচ্ছে যখন তারা মনে করছে বাংলাদেশের সঙ্গে তাদের একটি সম্মুখ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তারা মুখে বন্ধুত্বের বলি আওড়ালেও সীমান্তে তাদের প্রস্তুতি পুরোদস্তুর শত্রুভাবাপন্ন। বিশেষ করে ডক্টর ইউনূস সরকার যখন ভারতের অন্যায্য আবদারগুলো মেনে নিচ্ছে না, তখন ভারত সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ঢাকাকে চাপে ফেলার এই পুরনো খেলাটি নতুন করে খেলছে। খুদ ভারতের ইস্টার্ন কমান্ডের শীর্ষ কর্তারা তাদের দলবল নিয়ে হাজির হয়েছেন মিজোরামের দুর্গম পাহাড়ে, যেখান থেকে বাংলাদেশের চট্টগ্রামকে নিশানায় রাখা সম্ভব। চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাত দেখিয়ে ভারতের সেনাবাহিনী এবার তাদের সম্পূর্ণ নজর ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দিকে। দিল্লি থেকে পাওয়া ডিফেন্স সোর্স জানাচ্ছে, মিজোরাম সীমান্তে ইমার্জেন্সি ভিত্তিতে একটি বিশাল মিলিটারি বেস তৈরির কাজ শুরু করতে যাচ্ছে ভারত, যার একমাত্র লক্ষ্যবস্তু বাংলাদেশ। গত 19 ডিসেম্বর শুক্রবার সকালে ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি আইজলের কাছে হোয়াম্পই নামক স্থানে একটি বিশেষ সফরে যান। তবে সেটি কোনো সাধারণ রুটিন ভিজিট সফর নয়। তার সঙ্গে রয়েছেন 3rd কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্থারকর এবং 17 মাউন্টেন স্ট্রাইক কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল জশ আহলাওয়াত। এই নামগুলো এবং তাদের পদবিগুলো শুনলেই বোঝা যায় ভারত সেখানে সাধারণ কোনো বর্ডার আউটপোস্ট দেখতে আসেনি। তারা এসেছে বড় কোনো অ্যাটাক প্ল্যান চূড়ান্ত করতে। এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা হেলিকপ্টারে করে সরাসরি দুটি নির্দিষ্ট পয়েন্ট রেকি করেছেন। জায়গা দুটির নাম পারভা ও সিলসুরি। ম্যাপের দিকে তাকালে দেখা যায় পারভা নামক স্থানটি চট্টগ্রাম সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এবং সিলসুরি নামক জায়গাটি প্রায় 60 কিলোমিটার দূরে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খবর বলছে, এই দুটি জায়গার মধ্যে যে কোনো একটিতে খুব দ্রুততার সঙ্গে একটি নতুন পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্থাপন করা হবে। এতদিন এই অঞ্চলটি শুধুমাত্র বিএসএফ এর নজরদারিতে ছিল, কিন্তু এখন সেখানে সরাসরি ইন্ডিয়ান আর্মি বা সেনাবাহিনী মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর অর্থ ভারত এবার ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার প্রস্তুতি নিচ্ছে। ভারতের এই হঠাৎ ঘুম ভাঙার কারণ কি? গত কয়েক মাস ধরে বাংলাদেশের ছাত্র জনতা এবং বর্তমান সরকার ভারতের দাদাগিরিকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, তাতে দিল্লি যে চরম অস্বস্তিতে পড়েছে তার গোপন নেই। বিশেষ করে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ভারতের উপর নির্ভরতা কমিয়ে ফেলার যে সাহসী পদক্ষেপ বাংলাদেশ নিচ্ছে, তাতে ভারত তাদের দীর্ঘদিনের আধিপত্য হারানোর ভয়ে ভীত। এই ভয় থেকেই তারা এখন ভয় দেখানোর পথ বেছে নিয়েছে। চট্টগ্রামকে টার্গেট করার মানে হলো বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যের হৃৎপিণ্ডে আঘাত করার সক্ষমতা অর্জন করা। ভারত এখন চিকেন নেক সিন্ড্রোম থেকে বেরিয়ে এসে আক্রমণাত্মক প্রতিরোধের দিকে ঝুঁকছে। গত মাসে তারা শিলিগুড়ি করিডোরকে রক্ষা করার অজুহাতে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামে 3টি নতুন সেনাঘাঁটির ঘোষণা দিয়েছিল। তখন অনেকে ভেবেছিল তাদের প্রস্তুতি হয়তো চীন বা পাকিস্তানের জন্য, কিন্তু শুক্রবারের এই রেকি মিশন প্রমাণ করে দিল তাদের বন্দুকের নল আসলে বাংলাদেশের দিকেই। পারভা এলাকাটি ভৌগোলিক অবস্থানের কারণে মারাত্মক সংবেদনশীল। এটি বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার এই 3 দেশের সীমান্তের একটি ত্রিভুজ বা ট্রাই জংশন পয়েন্ট। এখানে ঘাঁটি গাড়তে পারলে ভারত একই সঙ্গে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের উপর কড়া নজরদারি চালাতে পারবে, এমনকি প্রয়োজনে আকাশপথে হামলা চালানোর সুবিধাও পাবে। খবর পাওয়া যাচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী 5 বছরের জন্য এই বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। মিজোরাম সীমান্তে বর্তমানে 85টি বিএসএফ আউটপোস্ট রয়েছে। এতদিন এগুলো সাধারণ চৌকি হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু নতুন নির্দেশনায় বলা হয়েছে এই চৌকিগুলোকে এখন কম্পোজিট অপারেশনাল হাবে রূপান্তর করা হবে। এর মানে হলো সাধারণ টিনের চালের ব্যারাক আর থাকছে না, সেখানে মাটির নিচে বাংকার তৈরি করা হবে। তাদের এই প্রস্তুতি এটাই বার্তা দেয় যে যদি ঢাকা দিল্লির ইশারা না মেনে চলে, তবে তারা শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। তাই চট্টগ্রাম সীমান্তের কাছে ভারতের এই হঠাৎ তৎপরতা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত উস্কানি এবং বড় কোনো অ্যাকশনের পূর্ব প্রস্তুতি। তারা চাইছে বাংলাদেশকে চাপে রেখে তাদের স্বার্থ হাসিল করতে, কিন্তু ইতিহাসের শিক্ষা হলো চাপ দিয়ে কখনো বন্ধুত্ব আদায় করা যায় না, আর বাঙালিকে ভয় দেখিয়ে বশ মানানো যায় না। পারভা থেকে সিলসুরি গোটা সীমান্তে ভারত যে বারুদের স্তূপ জমা করছে, তা তাদের নিজেদের জন্যই বুমেরাং হতে পারে। ডক্টর ইউনূসের ঘুম ওড়াতে গিয়ে ভারত নিজেই এখন অনিদ্রায় ভুগছে, কারণ তারা জানে এই নতুন বাংলাদেশ তাদের চোখ রাঙানিকে আর তোয়াক্কা করে না।